আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি সেই সমস্ত ভাষা শহীদদের যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা এই বাংলা। আমি স্মরণ করছি বঙ্গবন্ধু সহ শহীদ পরিবারের সকলকে, জাতীয় চার নেতা, ৩০ লক্ষ শহীদ, 2,69,000 মা বোনদের। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে সত্যিকার অর্থে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নবাবগঞ্জের বুকে যতদিনে এসছি আমি, তার মধ্যে আজকের দিনটা মনে হয় একটু ব্যতিক্রম। আজকে দলমত নির্বিশেষে অনেক মানুষ আপনারা সমাবেত হয়েছেন এখানে। আসলে এই চেতনাকেই আঁকড়ে ধরে আমাদেরকে চলতে হবে। আমাদের যে ইতিহাস, আমাদের যে একটা মানে কি বলবো, আমাদের দেশ সৃষ্টির যে একটা সূচনা লগ্নের যে একটা ইতিহাস আছে, যে রক্তগুলো যারা দিয়ে গেল আমাদের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আজকের একটি রাতের ঘুম আমরা ত্যাগ করে যারা এখানে শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছি, এটা তাদের ত্যাগের কাছে আমাদের এই গুটি কয়েক মানুষের শ্রদ্ধা নিবেদন আসলে কিছুই নয়। এই যে বছরের পর বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালিত করে আসছি, এর থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা এই দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ রেখে সামনের দিনে বড় হবে, তখন এই কাঙ্ক্ষিত ভালোবাসা বাংলাদেশকে যখন ভালোবাসতে শিখবে, তখনই তারা মানুষের মতো মানুষ হয়ে এই বাংলাদেশের জন্য বিভিন্ন পর্যায়ে অবদান রাখতে পারবে। আমাদের এই চেতনা, বিশ্বাস, শ্রদ্ধা নিবেদন আজকে অনেকটাই সার্থক হয়েছে নবাবগঞ্জের মাটিতে। আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেককে আহ্বান করব, যত পারেন এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে স্বপ্নে আঁকড়ে ধরে তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, এই একটি দুটি দিন যেন আমরা উপস্থিত হয়ে এই কার্পণ্যতা না দেখাই। আমরা যেন অবশ্যই আসি, শ্রদ্ধা নিবেদন করি, আমরা নিজেরা আসবো এবং আমাদের সন্তানদেরকে সেই চেতনা বিশ্বাসে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনাদের সকলের উপস্থিতি এবং আয়োজন যারা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, এখান থেকে আমাদের মুখ ফিরিয়ে নেবার কোনো উপায় নাই। আমি আজকে এই শহীদ মিনার চত্বর থেকে সর্বস্তরের নেতাকর্মী সকলকে জানাই, সেই চেতনা বিশ্বাসকে আঁকড়ে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে। সময় আসি আমাদের